আমাদের অতীতের রাষ্ট্রতে কি করে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে। সুতরাং জুলাই অভ্যুত্থানকে আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না। আবু সাঈদ মুক্ত আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে, আহত এখনো ক্ষত হয়ে যাচ্ছে। তাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। সংগ্রামী দেশবাসী, 1972 সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বড় বিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার বিরোধী। সেই সংবিধান রচয়িতাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না। তারা নির্দেশে সংবিধান অনুসরণ করেছিলেন ফলে যা হওয়ার তাই হয়েছে। কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ বহু উন্নতি হয় নাই। রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে কঠোর অভিযোগ ও আপোষহীন অবস্থান নিয়েছি। আমার জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা, 54 বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা। অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা মতামত দিয়েছি। এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে। আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ গৌরী বসত করছে। এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের দুর্নীতি সহ সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত না হলে কোন ভোটের আয়োজন করতে হবে। ভাইরামান পতিত ফ্যাসিস্ট বিরুদ্ধে রাষ্ট্র তৈরি করেছিল। হাজার হাজার মানুষকে খুন করেছে। বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে